গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। মা কি করছে দেখো, মাছের তেল ভাজা করেছে। আর কি কি আছে পরে দেখাচ্ছি। আর এই যে আমি আমার আজকে মেনুতে কি আছে, জলের বোতলটা সরিয়ে দিই। এই দেখো মাছের তেল ভাজা করেছে, সাথে নুনও আছে। তা বলে ভেবো না মাছটা নেই, মাছের তেল আছে যখন মাছ রান্না করেছে সেটা দেখাচ্ছি। ক্রমশ প্রকাশ, আগে এটা দিয়ে তো খাই বুঝেছো। গরমা গরম ভাত আর সাথে গরম গরম তেল ভাজা, সকালে একদম জমে গেছে গো, জমে গেছে। কারণ আমি মাছের তেল খেতে খুবই পছন্দ করি, যদিও বা মাছের তেলের যে ফ্যাটটা সেটা শরীরের কোনো ক্ষতি করে না, ঠিক আছে। আর আমার মাছের তেল খুবই প্রিয়, যেহেতু এটা একদম জ্যান্ত মাছের তেল, তো না একটু তিতো ছিল না একটু কিছু, একদম সাদা ফকফকে তেল। দারুণ দারুণ দারুণ, কিছু বলার নেই। ও খেয়ে নি। হ্যাঁ, মা ওইদিকে আবার ধোঁয়া উঠিয়ে রান্না করতে আরম্ভ করে দিয়েছে, আর একটা কি চচ্চড়ি নাকি বসাচ্ছে। আর মাছটা কি দিয়ে করেছে তোমাদের দেখাচ্ছে একটু বাদে, আগে এটা খেয়ে নি। কার এরকম প্রিয় বলো তো এই মাছের তেল গরম গরম ভাতে? কোন কথাই হবে না, মাছের তেল দিয়ে একখানা ভাত খাওয়া হয়ে যাবে। শুধু দুঃখের বিষয়, শুধু মাছের তেল দিয়ে খেলে হবে না, অনেক কিছু রান্না করেছে মা, এগুলো খেতে হবে। আমার মা কষ্ট করে রান্না করে, সেগুলো টেস্ট করবে কে? আমি তো। বাবা এখনো আসেনি, ঘুমোচ্ছে। কোনোদিন চলে আসে, আর আজকে আসছে না। নিজের ঘুমটা পুষিয়ে যাক, তারপরে এসে মাকে ডিস্টার্ব করবে। দারুণ। সকাল সকাল এরকম মাছের তেল আর ভাত, জাস্ট ফাটাফাটি। হয়ে গেছে। আমাকে বড় বড় মাছ দাও, বেশি বেশি করে খাইয়ে দিতে চাই। আর দিও না, থাকলে রেখে দেবে। আমি এখন কত খাবো সকালবেলা? আগে তো ওরকম ছিল না, এখনই ওরকম হয়ে গেছে। আগে তো আমার গুছিয়ে খেত, এখনই দেখি তো ভাত মাখে না, কিছু করে না। মানে এমন একটা ব্যাপার না, নিজে শান্তি ভাবে নিজেও খেতে পারছে, করতে পারছে না, যে বসে খাচ্ছে শান্তি, সেই শান্তিটা না। শয়তানরা তো সেটাই চায়, যে মানুষ শান্তি না পায়। কেউ কারো ভালো চায়, ভালো করে থাকবে, খাবে। ফুলকপিটা ভালো, রান্নাও ভালো হয়েছে। মাছটা খেয়ে দেখি টেস্ট কেমন। ওই লোকটার মাছ এমনি ভালো হয়। আমি তো বললাম আগে আমি মাছ চিনতাম না, বাজার করতে পারতাম না। দাদুরা আসতো, চা করতো, ঠিক আছে।
এখন আমি সব কিছু বুঝি, জানি কোন দোকানে কি পাওয়া যায়, কেমন মাছ হলে কেমন হয়। সব কিছু কি আর ইচ্ছা খুশি মনের মতন চাইলেই পাওয়া যায় বলো? যে দাদু যে নেই সেটা আমার একবারও মনে হয় না, তা আমি বুঝে পাই না কেন। হেভি টেস্টি মাছটা, জ্যান্ত মাছ, তার সাথে চাষির ফুলকপি। আহা, মানে চাষেই হয় ফুলকপি সেটা না, কিন্তু এমনি বাজারে ফুলকপিটা একরকম টেস্ট, কিন্তু আমাদের এখানে ভ্যানে করে নিয়ে আসে। ওরা সকালবেলায় সবজি নিয়ে বসে, যে দাদাটা, ওদের একদম খেতেই হয়, সেগুলোই তুলে নিয়ে এসে বিক্রি করা। ফুলকপিগুলো হেভি টেস্ট, বাজারের ফুলকপি এরকম টেস্ট না, খেলে বুঝতে পারবে। ওই জন্য একসঙ্গে আমি অতগুলো ফুলকপি নিয়ে নিয়েছি। মা দেখা বলছে এত ফুলকপি থাক না, 2 দিন 3 দিন ধরে 4 দিন যতদিন ইচ্ছা ফুলকপি খাবে। 2-4 দিনে 5 দিনে ফুলকপি নষ্ট হয়ে যায় না। আর এগুলো একদম চাষের সবাই তুলে নিয়ে এসছে, মানে আগের দিন বিকালে তুলে সকালবেলায় ভোরবেলা নিয়ে চলে এসছে, তাহলে সেই ফুলকপি। আর ফুলকপি খেতে ভালো লাগে। এখন শীতের সবে শুরু, এখন যদি ফুলকপি না খায়, যখন হ্যাপটা হয়ে যাবে তখন আমার মা খেতে ইচ্ছা করে, মা খেতে চায় না, বলে ফুলকপি এখন আর খেতে হবে না, গ্যাস হয়, হ্যাঁ নয়। এখন কিচ্ছু হবে না, এখন সবাই সবাই ঠান্ডা পড়ছে, এখনই তো রসিয়ে কষিয়ে সব খেতে হয়। এখন একটু গরম জল এই করে নিয়েছি, নিয়ে ছাকা থেকে ভেজেছি গরম জলে, হ্যাঁ ধুয়ে নিলে ভালো হয়। গরম জলে না ফুটিয়ে করলে হয় নাকি, একটু পোকা পোকা থাকবে, তাই জন্য। সিদ্ধ তো করিনি, পোকা ছিল না, ছিল না তো, আর ভেতরে থেকে যাবে। সাবধানতা অবলম্বন করা ভালো। ওই জন্য দেরি হয়, আলু ফোটালাম, এই ফোটালাম, তারপরে রান্না করলাম, দেরি হবে না, ওই জন্য চচ্চড়িটা হলো না, খেতে পারলি না। এখন আর চচ্চড়ি খাওয়ার দরকার নেই, তুমি তোমার চচ্চড়ি আস্তে ধীরে করো, রাত্রিবেলা দেখবো। আমার তো কোনো ব্যাপার না, রাত্রিবেলা কাছ থেকে ফিরেও বসে বসে এক বাটি খেয়ে না, সেদিনকে তুমি তরকারি 1 বাটি করে খেতে খেতে শেষই হয়ে গেল। সবার লোককে দেখলে মনে কি খেতে চেটে চুটে খাচ্ছে। আর ভালো হয়েছে, টেস্টি হয়েছে, মা বলছে ওরকমভাবে চেটে চুটে খাচ্ছিস কেন? আরে ভালো টেস্টিটা ফেলে দেবো নাকি বলো তো? খেতে জানতো, আমি নষ্ট করে খাবার নষ্ট করাটা ঠিক না, ভালো বন্ধ জিনিস আর কি। এরকম টেস্টি টেস্টি খাবার হলে আমার পাতে পুরো একদম সাদা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এবারে খারাপ খাবার হয় সেটা আলাদা। অত সবকটাই প্রিয়। মাছের তেল ভালোবাসি, খুবই ভালোবাসি। ফুলকপিতে মাছের ঝোল দারুণ হয়েছে, অসাধারণ। মাছ জানতো ফুলকপি চাষের, ব্যাস জমে উঠে রান্না। আর আমার মায়ের অপূর্ব হাতের, খুব বেশি মশলা টশলা তাই না, কিন্তু কি দিয়েছো মাছ হলে? জিরা আদা নাকি পেঁয়াজ রসুন? জিরে আছে, আদাও ছিল না, একটুখানি ধুয়ে দিলাম, তাহলে আর টমেটো, জিরে টমেটো একটু আদা, আদা নাচটা মতো বললাম না, কাঁচা লঙ্কা। যাই হোক আদাটা একটু কম দিলে হয়ে যায়, ভালো হয়েছে টেস্টি।
গুড ইভিনিং। বাড়ি চলে এসেছি। হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে। অনেকক্ষণ বলতে ওই আধ ঘন্টা হয়ে গেছে না? হ্যাঁ, 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে গেছে। আমার আর জামা কাপড় ছাড়তেও ইচ্ছা করছে না, কিছু করতে। স্নান করবো এখনো, করতে ইচ্ছা করছে না, মানে এত পাঠা ব্যথা করছে। মা খাচ্ছে মুড়ি, এ দেখো মুড়ি খাচ্ছে। মাম্মা আমাকে দেখলে মায়ের মুড়ি খেতে ইচ্ছা করে, যখন একা থাকে তখন কিন্তু মুড়ি খায় না। এখন আমি মাকে একটু আলু ভাজা কুটে দিলাম, রাত্রির আলু ভাজা হবে। আর এখন কুটবো হলো শাক, লাল শাক। কালকে এনেছি না পরশু এনেছি? কালকে লাল শাক এনেছিলাম, সেই লাল শাকটা এখন কুটে রাখবো, তাহলে কালকে সকালে মা করতে পারবে। কুটা না থাকলে অসুবিধা হয় না। আচ্ছা দেখো, ওখান থেকে ফোড়ন কাটছে আমার বাবা। এখানে নেই, চত্বরে নেই, রয়েছে ওইদিকে, ওখান থেকে চিল্লাচ্ছে। দেখো দেখো, সব দিকে মাথা ঠিক আছে, কান ঠিক আছে, কিন্তু তাও দেখো কত রকমের যে মানুষ পৃথিবীতে রয়েছে বাবা, আমার বুঝতে কি অসুবিধা হয়। আর এই যে মা এখানে রেখেছে, মা কুটবে, ওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি। এই দেখো কচুর শাক। কে কে খেতে ভালোবাসো বলো? আমাদের এই বাড়ির সামনেই হয়েছিল কচুর শাক, মা তুলেছে। মা গিয়ে তোলেনি, তা বলে এখানে ওই পাশে এই মাটি ফেলতে এসেছিলো, ওরা তুলে দিয়েছে। আমাদের যেহেতু চেনা মানুষ, তার জন্য ওদেরকে বলেছে, ওরা তুলে দিয়েছে, বাবা গিয়ে নিয়ে এসছে। এই দেখো কচুর শাক, এটা এখন মা কাটবে। তার জন্য মা বললো যে তুই আলু ভাজাটা আমাকে কেটে দে, তাহলে আলু ভাজাটা আমি ভেজে নিই রাত্রে। বেগুনটা কি করবে? আর এই যে লাল শাক কাল রাতে এনেছিলাম, সেটা কাল রাতে যেহেতু এনেছে, আজকে তো একটু একটু নেতিয়ে যাবেই বলো। ফ্রিজে কাল সকালে এনেছে মাছ আনতে গিয়ে। হ্যাঁ, আমি নিজেই ভুলে গেছি। কাল সকালে এনেছি, আমি সকালবেলা বাজারে গেছিলাম তখন এনেছি। তার সাথে কালকে সকালের শাকটা এখন অব্দি যা আছে অনেক ভালো আছে। তা আমি এখন কুটে কাটে রেখে দিই, মা সকালবেলা করবে এটা। লাল শাক খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? আমার খুব ভালো লাগে। যদি ভাতটা আরও লাল হয় আরও বেশি ভালো লাগে। জানি না এটা আসল লাল শাক কিনা, যারা চেনো তারা বলতে পারবে। আর শুকনো দেখেই লাল শাকটা নিয়েছি, যে শুকনো শাক হলে না, এই যে দুদিন ধরো কালকে সকালে এনেছে, আজকে অবধি এখনো কিছু ভালো আছে। আর একটা রাত্রিবেলা হলে সকালবেলা একটু কিছু হবে না। এগুলো দেখেই বোঝা যায় যে এগুলো ভালো লাল শাকগুলো। আমি দেখেই বুঝতে পেরেছি বলে, জল টল মারে না, ভালো শাক। ওই জন্য তো ছেড়ে দিলাম। এমনি ছেলেটা ভালো, অনেক আমি যখন গেছি তখন তো 3 ঝুড়ি ঝাঁকা ভর্তি। আর সকালবেলায় ভিড় হয়ে যায়, দেখলে না তুমি বুঝতে পারবে যে কত লোক। যারা সামনে থেকে বাজার নিয়ে নিলে হয়ে যায়, কিন্তু তোমার বাজারে যাবে না। সময়ের অভাব, সেটা আছে। আর বয়ে নিয়ে আসা, বয়স হচ্ছে, অনেকেরই বয়স হচ্ছে। ওটা ঠিক আছে, নতুন বাজার থেকে হেঁটে আসতে হয় না। এই 2 বান্ডিলই তাই একটুখানি হয়ে যাবে বলো। কালকে শুকনো লঙ্কা
আলু যদি করে নিয়ে করো, যেভাবে খুশি করো। তুমি যেভাবে খুশি করো, তুমি যেভাবেই করবে সেভাবেই সুন্দর রান্না। আলু করতে পারো না? আমি বলি তুমি যেভাবে করবে সেভাবেই ভালো রান্না। অপূর্ব হাতের অসাধারণ রান্না। আমার মায়ের কথা বলছি, যারা সুন্দর রান্না করে না সবাই জানে আমার ভালো রান্না করে। আমাদের আত্মীয় স্বজন যারা যারা চেনে সবাই জানে আমার ভালো রান্না করে, জানে না? আগে তো যেন সবাই কোনো অকেশন বললে মাকে দিয়ে রান্না করাতো, ভালো রান্না করে বলে। এখন কেউ পাত্তা দেয় না। এখন তো আর কারোর দরকার নেই, সবার তো উদ্ধার হয়ে গেছে, পাত্তা দেবে কেন? উদ্ধার হওয়া অবধি লেগেছে, উদ্ধার হয়ে গেলে কি আজকালকার দিনে মানুষের কারোর লাগে? তোমারও বয়স হচ্ছে, এখন কি তুমি আর আগের মতন কাউকে করতে ধরতে পারবে? পারবে না, অসুস্থ। ঠিক আছে, সময় বুঝে সবাই সম্পর্ক রাখে, সবার ব্যবহারের মধ্যে চেঞ্জ হয়ে যায়, শুধু আমরাই চেঞ্জ হতে পারলাম না, এটাই হলো সমস্যা, বুঝেছ? জীবনে চেঞ্জ হতে পারলাম না বলেই যাক, এটাই মনে করি ভালো, বেশি চেঞ্জ হওয়ার দরকার নেই, মাটিতে পা দিয়ে চলাটা ভালো। বেশি যদি উঠতে আরম্ভ করা যায় তাহলে ব্যাস ধপ করে পড়তে বেশিক্ষণ টাইম লাগবে না। কথাগুলো ঠিক হলে কমেন্টে জানিও। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার শাক কাটা হয়েই গেল, আর ঝুড়িতে শাক নেই, দেখো 2-4টে রয়েছে, শাকটা একটুখানি হয়ে যাবে। স্নান হয়ে গেছে, স্নান করে ক্রিম ট্রিম মেখে, মাথাটা এখন আঁচড়াতে পারিনি, বাবা দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি এখন। মা রুটি বেলে দেবে আর আমি সেঁকে দেবো। দেখো মা বসে বসে বেলছে, আর এখানে কড়া বসিয়ে গেছি, রুটি সেঁকে নি, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? কি চেয়ে কি পেলে সেই সাপ খোঁজানা, আমার এই দু চোখে চোখ রেখে বোঝো না, লা 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 লা। এরকম আনন্দে মশগুল হয়ে থাকলে কাজ তাড়াতাড়ি হবে। না, একটা লাইট চলছে রান্নাঘরে, তার জন্য মা বলছে আলোটা অন্ধকার, মানে জায়গাটা অন্ধকার অন্ধকার লাগছে, লাগছে একটু লাগছে, ঠিক আছে আবার দুটো লাইট চালাবো না। এই দিকে জ্বালালে ঠিক আছে, এই তো একদম ঠিকঠাক গরম হয়ে গেছে। আমি রুটি নিয়ে চলে এসেছি, এবার বাবা গেছে তরকারি ভাজাটা আনতে। এখানে আর কি কি আছে আমাদের রাতের মেনুতে আমি দেখিয়ে দিই। ডিনার মেনুতে রয়েছে এই যে ফুলকপি ডাঁটা বাটা দিয়ে, তারপরে আর কুমড়ো আলু বেগুন সব দিয়ে একটা কি চচ্চড়ি করেছে, তা ভুলতেও পারছি না, দাঁড়াও দেখাচ্ছি। ধনে পাতা টনে পাতা সব দিয়ে খুব সুন্দর করে টমেটো ফমেটো দিয়ে মা একটা চচ্চড়ি করেছে, মা খুব পছন্দ করে চচ্চড়িটা, সকালেই করেছে, আমি দেখাচ্ছিলাম, আমি খেতে বসেছিলাম তখন মা করছিল, তাই তখন আমার খাওয়া হয়নি, তার জন্য আমার জন্য রেখে দিয়েছে, মা ওবেলা খেয়েছে রুটি দিয়ে খেতে এই তরকারিটা খুবই ভালো লাগে। ঠিক আছে, এই দেখো কপি টপি ডাঁটা দিয়ে সব দিয়ে একটা চচ্চড়ি, কে কে খেতে ভালোবাসে এরকম চচ্চড়ি, আমার মা খেতে খুব ভালোবাসে। আর এই যে বেগুন ভাজা, আর হচ্ছে আলু ভাজা। এই হলো আজকে আমাদের ডিনার মেনু। মা দিয়ে দিয়েছে রুটি, সাথে আছে আলু ভাজা, লঙ্কা তো আছেই,
আর এই যে রয়েছে স্যালাড। আর কি চাই বলো, এখানে বেগুন ভাজা আর ওখানে ওই চচ্চড়িটা। এই তো হলো খাওয়া দাওয়া, শুরু হয়ে গেছে। আমি শুরু করতে বাকি আছি কারণ আমি স্যালাড কাটতে গেছিলাম।